তো গাইস এখন চলে যাব এক জায়গায় ঘুরতে, সেটা হচ্ছে মাসির বাড়ি। এখন বাজে প্রায় 9:20, প্রায় 9:20 বাজে। তো এখন তো আর ট্রেন নেই, প্রায় রাত 10:20-তে আছে ট্রেন, লাস্ট ট্রেনের আগের ট্রেন আছে। তো যাওয়ার আগে তো কিছু খেতে হবে, কিছু খেয়ে নেব। চিকেন রোল আছে? হ্যাঁ। তো গাইস পেয়ে গেছি চিকেন স্প্রিং রোল। কত নিয়েছেন এটা? 40 টাকা। তো এখন আমার এই যে গাড়ি আছে অটো, এটাতে করে স্টেশনে যাব। অটোতে বসেই স্প্রিং রোলটা খেয়ে তারপরে স্টেশনের দিকে রওনা দেব। এই মুহূর্তে অটো ছেড়ে দিয়েছে। তো গাইস পৌঁছে গেছি স্টেশনে অনেক কষ্ট করে অটোতে। তো দিনের বেলা নেয় 15 টাকা, রাতের বেলা নেয় 20 টাকা। হারোয়া রোড। এটা মধ্যমগ্রাম দাও তো। কত? টিকিট নিয়ে নিয়েছি, এখন যাব মধ্যমগ্রাম। তো এখন অপেক্ষা করতে হবে, 10:20-তে ট্রেন আছে। এখন বাজে 9:55। তো এটা হচ্ছে হারোয়া স্টেশন। তো এটা হচ্ছে হাসনাবাদের যাওয়ার লাইন, ওটা হচ্ছে শিয়ালদায় যাওয়ার লাইন। তো আমাকে যেতে হবে ওপারে, ব্রিজ পার করে যাব ওপারে। দিকে বেশ মজা করছে বদল নিয়ে, পড়ে গেল। তো যাই, ওপারে গিয়ে ওয়েট করতে হবে। 10:20-10-এর ট্রেন আছে, 10:10-এর ট্রেন। ওপারে গিয়ে ওয়েট করি, দেখা হচ্ছে ট্রেন আসার সময়। ট্রেনে উঠে দেখা হচ্ছে অবশ্যই। তো আপাতত ট্রেন আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আগেকারের সময় হারোয়া পুরো শুনশান থাকতো, এত লোকজন কিছুই ছিল না। তখন অনেক ছোট ছিলাম। এখন অবশ্যই সব দিকে লোকজন, মানুষ আছে। আগেকারের সময় রাত 8টা বাজলে হারোয়া অটো পাওয়া যেত না, রাত 8টার সময় স্টেশনে আসার জন্য। এখন অবশ্যই অটো পাওয়া যাচ্ছে। আমি ভিডিও বানাচ্ছি, মানুষজন আমার দিকে দেখছে, বেশ ভালো লাগছে। লজ্জা লাগছে কিন্তু বেশ ভালো লাগছে। 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো সবার বলেছে, এইভাবে সবার বলার পরে তারপরে মানুষ বুঝেছে যে ট্রেন আসছে। তো গাইস ট্রেন এই মুহূর্তে চলে এসেছে, শিয়ালদা যাওয়ার ট্রেন। দেখতে পাচ্ছ অনেকক্ষণ অপেক্ষা করে প্রায় 1 ঘন্টা, অটোতে আধা ঘন্টা, এখানে আধা ঘন্টা, 1 ঘন্টা ওয়েট করে তারপরে এই যে ট্রেন চলে আসলো। শুয়ে আছে, রাতের বেলা সব শুয়ে বসে রিল্যাক্সে যাচ্ছে, সব শুয়ে বসে রিল্যাক্সে। দিনের বেলা হলে জায়গা দেওয়া যাবে। রাতের বেলা কত সুন্দর রিল্যাক্সে সবাই শুয়ে বসে যাচ্ছে, বেশ ভালো লাগছে। দিনের বেলা হলে জায়গা দেওয়া যেত না। তো গাইস ফাইনালি আমি আমার গন্তব্য স্টেশনে চলে এসেছি প্রায়। এটাই লাস্ট আমার গন্তব্য স্টেশন। এরপরে নামবো মধ্যমগ্রাম। তো দেখতে পাচ্ছি ট্রেনে কেউই নেই, আর পিছনে সব যা আছে সবই গন্তব্য স্টেশন শিয়ালদা। যে যা আছে রিল্যাক্সে বসে আছে, শুয়ে আছে, সবার গন্তব্য স্টেশন শিয়ালদা। তার আগেই আমার স্টেশন চলে এসেছে মধ্যমগ্রাম। তো
এখানে টানা 40 মিনিট বসেছিলাম, তারপরেই আমার গন্তব্য স্টেশন এসে যাচ্ছে। দেখতে পাচ্ছ টাইম 10:57। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 33533 তো আমি আমার গন্তব্য স্টেশনে চলে এসেছি। এই ছিল হাসনাবাদ টু শিয়ালদা লোকাল, চলে যাচ্ছে। টাটা বাই করে দিলাম। তো চলে এসেছি গন্তব্য স্টেশন আমার। তো অনেকদিন পরেই কোথাও আসলাম, বেশ ভালো লাগছে। অবশ্যই ব্লগ বানাই তো আরও ভালো লাগবে। এবারই তো এখানে ওখানে ঘোরার প্ল্যান করব। এতদিন শুধু বাড়িতে থাকতাম আর কাজ আর কাজ, এবার শুধু ঘুরবো, কাজ করব আর ঘুরবো। ওদিকে দেখো বনগা লোকাল, দেখো রাত 11টা বাজে, বনগা লোকাল দেখো কতটা ভিড় দেখো। এটা হচ্ছে শহরের স্টেশন মধ্যমগ্রাম, আর আমি ছিলাম হারোয়ায়। হারোয়ার স্টেশনের এটা দেখেছো, আর মধ্যমগ্রাম স্টেশনের লোকজনটা দেখো। এখন মনে হচ্ছে যে সন্ধ্যা, আর আমাদের হারোয়া ছিল মনে হচ্ছিল যে লাস্ট। রাত 11টার সময় আমাদের হারোয়া কিছুই নেই, আর এখানে মনে হচ্ছে যে সন্ধ্যা। এটাই হচ্ছে শহর আর গ্রামের পার্থক্য, এটাই। অবশ্যই আমি আমার গ্রামকে খারাপ বলবো না, কিন্তু শহরে মানুষজন বেশি, এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের গ্রাম ডেভেলপমেন্ট হোক আর না হোক ন্যাচুরাল থাকে, আর শহর ন্যাচুরাল না, এটাই হচ্ছে পার্থক্য। তো মাসির ছেলে আসুক, ওর সাথেই যাবো।